এক প্যাকেট সিগারেট দাও তো। দাঁড়ান ম্যাডাম, এই চারা ওনারে দিয়ে লই, তারপর আপনার সিগারেটটা দিতে। এই ফকিন্নির বাচ্চা, চাওয়ালার বাচ্চা, চাওয়ালা, তোকে আমি কি বলছি তোর কানে ঢোকা নাই? তোকে আমি বলছি আমাকে সিগারেট দিতে, তুই আমাকে অমান্য করে বলতেছিস যে এই ভিখারির বাচ্চাটাকে তুই চা দিবি তারপর আমি সিগারেট নিব? ম্যাডাম কি সমস্যা আপনার? আপনি একটা মুরব্বী মানুষকে হাত তোলেন কেন? এই তোকে কে বলছে আমার কথার মাঝখানে কথা বলতে? আমি ওনার সাথে কথা বলতেছি, তোর সাথে কথা বলতেছি, তোর এত বড় সাহস হয় কি করে তুই আমাকে ঝাড়ি দিয়ে কথা বলাস? আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে স্যার? কি আর হবে, এই মেয়েটা দোকানে এসেছিল সিগারেট নেওয়ার জন্য। চাচা আমার জন্য চা বানাচ্ছে। চাচা ওনাকে বললো যে আমার চাটা বানানো শেষ করে তারপর ওনাকে সিগারেট দিল। ওনার সহ্য হলো না, উনি চাচাকে হাত তুললো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন চাচাকে হাত তুললেন, তখন সে আমার গায়ে হাত তুলেছে। তেমন কিছু হয়নি, বিষয় হচ্ছে সে আমার গায়ে হাত তুলেছে কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে উনি আমার সামনে একটা মুরব্বীর গায়ে হাত তুলেছে। এটা আমার খুব মানে। কি এই মেয়ে আপনাকে হাত তুলেছে? এই মেয়ে, তুমি তো অনেক ভারী বেয়াদব। তুমি তো একে মুরব্বী গায়ে হাত তুলে অন্যায় করেছো, তার ভিতরে আবার স্যারের গায়ে হাত তুলেছো। তুমি জানো স্যারকে? স্যারের পরিচয় কি? স্যার হচ্ছে রাজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানির মালিক। উনার আন্ডারে না 5,000 শ্রমিক কাজ করে। উনি চাইলে তোমার এই থাপ্পড়ের জবাব হারে হারে দিতে পারে, কিন্তু উনি এখন মধ্যে কিচ্ছু বলেনি। স্যার, আমার মনে হয় কি এই মেয়েটা এখানে নতুন আসছে, আপনার সম্পর্কে কিছু জানে না, আপনি ওনাকে মাফ করে দিন। আর এই মেয়ে, তুমি এখন ওখানে দাঁড়িয়ে আছো কেন? স্যারের কাছে ক্ষমা চাও, আর যদি স্যার তোমাকে ক্ষমা না করে তাহলে তোমার যে কী পরিস্থিতি হবে সেটা তুমি নিজেও ভাবতে পারছো না। আঙ্কেলকে সরি বলো, স্যারকে সরি বলো। এই মেয়ে, তোরা কি শুরু করছিস এগুলো? হ্যাঁ, আমি সরি বলবো? আমি ওর মতো একটা ছেলেকে সরি বলবো? মানে তোদের মাথায় সমস্যা আছে? মানে নিজেরা কোথা থেকে প্ল্যান করে আসছস, মানুষকে এভাবে ফাঁসা অপমান করস, তাই না? আমি এখানে সিগারেট নিতে আসছি আর তোরা আমার সাথে এগুলো শুরু করে দিছস। এই সমস্যাটা কি? দেখে তো মনে হচ্ছে যে চামচা, যে এই ছেলেটারও আবার চামচা হয়, আমার তো ভেবেই অবাক লাগতেছে। এই কত টাকা স্যালারি দেয় তোদেরকে? হ্যাঁ, আমি তোদেরকে অনেক টাকা স্যালারি দিব। ওর জবটা ছেড়ে না আমার জবে জয়েন কর। একদম চুপ। অনেকক্ষণ যাবত যা ইচ্ছা তাই বলছে। কি মনে করেছেন মেয়ে মানুষ বলে সব জায়গায় পার পেয়ে যাবেন? বিষয়টা না এত সহজ না। মেয়ে মানুষ বলে আপনাকে আমি এতক্ষণ হাত তুলছিলাম না, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। আমি সরি যে আপনার গায়ে হাত তুলতে হয়েছে, কারণ আপনাকে বোঝানোর জন্য এর থেকে কোনো অপশন আমার কাছে ছিল না। আপনি অনেক খারাপ একটা। আপনি দোকানে এসেছেন সিগারেট নেওয়ার জন্য, একটা মেয়ে মানুষ হয়ে আপনি পাবলিক প্লেসে সিগারেট খেয়ে আসছেন। আপনার লজ্জা করে না? আপনার ফ্যামিলি আপনাকে এই শিক্ষা দিয়েছে? কই, আমি তো ছেলে মানুষ, আমি তো স্মোকিং করি না। আর যদিও আমি স্মোক করতাম, কখনো দোকানে এসে মুরব্বীদের সঙ্গে স্মোক করতাম না, যে কাজটা আপনি করছেন। তার মধ্যে কি, সে যখন বললো চাটা শেষ করে তারপর আপনাকে সিগারেটটা দেবে, আপনার সহ্য হলো না। এত তাড়াহুড়া কিসের আপনার? খুব বিজি আপনি, তাই না? আপনি জানতেন না যে আমি কে? আমি বলেছিলাম না যে আপনি যদি জানতেন যে আমি কে, আপনি আমাকে কোনো হাত তুলতেন না। আমি চাইলে এখন আপনার অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা আমি করলাম না। মেয়ে মানুষ বলে আপনাকে সম্মান করলাম। আর কি জন্য বললেন যে ওরা চামচা? ওরা কেউ চামচা না, ওরা এলাকার ছেলে পেলে। আমার ছোট ভাই, আমার নাম রাজ চৌধুরী। আমি চাইলে অনেক কিছু করতে পারি। আপনার মতো মেয়েকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবো না, সেটা আমি করলাম না। চুপচাপ দোকান থেকে বেরিয়ে যান। নেক্সট টাইম যেন আপনাকে আমি এলাকা না দেখি। যান, এই মুহূর্তে আমার সামনে থেকে বিদায় হন। আপনি একদম ঠিক কাজটা করছেন। এই মেয়ে, তুমি যে এত বেয়াদব এটা তো আমি আগে জানতাম না। যাও, ভালো বেলে জানতে বাইরে যাও। দাঁড়ান চাচা, আপনার কিছু করতে হবে না, আমি খুব ভালো করে জানি দেখি কি করতে হবে। এখান থেকে চুপচাপ যাবেন নাকি জুতা পেটা করে বের করুন? যা বলছি। তোরা বস, চা খা। আর চাচা, আপনি কিছু মনে করবেন না, কিছু মানুষ থাকে তারা ভদ্রতা বলতে কোনো কিছু জানে না। বসুন, চা বানানো আমাদের জন্য। ঠিক আছে, বসো, আমি চা দিই।